আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা ঠিক ব্লগ বলা চলে না। সেটা হলো কিছু স্পেশাল মোমেন্টের ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করা, যে ভিডিওটা না করলেই নয়। তো আজকের এই ভিডিওটা হলো তানি আর তানির ছেলেকে নিয়ে। তো তানিকে তো তোমরা সবাই চেনো, যারা আমার কাছের মানুষ আছো তারা হয়তো সবাই চেনো, বাট ফেসবুকে তো সবাই চেনে না। তানি হলো আমার মানে খুব ছোটোবেলাকার, মানে ক্লাস 5-এর বান্ধবী। তো এটা ভগবানের মানে একটা মানে আমার ভগবানের কাছে একটা পাওয়া যাকে বলে। মানে হয় না, ছোট ছোট ভগবানের কাছ থেকে একটা আমরা গিফট পাই। তো আমার মনে হয় যে আমার ভগবানের কাছ থেকে পাওয়া সেরা কিছু গিফটের মধ্যে হলো এই একটা গিফট, যেটা তানির মতো একটা বান্ধবীকে পাওয়া। তো আজকে এতগুলো বছর আমাদের বন্ধুত্বটা টিকে আছে। তো এটা এটা কপাল ছাড়ার কিছু না, মানে ভগবানের কাছ থেকে পাওয়া আমার মানে আমার সেরা কিছু গিফটের মধ্যে থেকে একটা সুন্দর গিফট, যেটা নিঃস্বার্থ। বন্ধুত্ব সবারই থাকে, কিন্তু এরকম নিঃস্বার্থ বন্ধু বা বান্ধবী খুব কম লোকেরই থাকে। সেটা তোমরাও হয়তো জানো। আজকে জীবনে চলার পথে আমরা কম বেশি তো অনেকই বন্ধু পাই, কিন্তু এরকম বন্ধু পাওয়া মানে মানে আমার মনে হয় না যে সবার কপালে জোটে। তো সেই মানে সেরা কিছু গিফটের মধ্যে একটা ভালো গিফট ভগবান আমাকে দিয়েছে। তো তানির ছেলে হয়েছে, ওর রিসেন্ট 2 বছর হলো বিয়ে হচ্ছে। তো ওর ছেলে হয়েছে, আজকে প্রথম সেই ছেলেকে নিয়ে আমার বাড়িতে এসেছিল। তা আমি বেশি কিছু ভিডিও বানাতে পারিনি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম ওর ছেলেকে নিয়ে। আর তানিয়াও এসেছিল এতগুলো দিন পর। তো কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে। যাই হোক, আহ, তো ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া হয়েছে। ক্লিপ নিয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি ওর ছেলেকে নিয়ে, বিশেষ করে ওর ছেলেকে নিয়ে, কারণ ও এখন আমাদের কাছে ভীষণ স্পেশাল। আর আমার তো ছেলে নেই, তো ওর ছেলেকে দেখে আমার ভীষণ মানে আমার জন্য মনে হচ্ছে ছেলেটা মনে হচ্ছে আমারই। তো আজকে ও এসেছিল, সময়টা সকাল থেকে কিভাবে কেটে গেল কিছু বুঝলাম না। ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি বুঝতে পারছি সবারই ব্যস্ততার জীবন, এত বড় ভিডিও হয়তো ওই জন্য আমি বেশি বড় ভিডিও কখনো বানাই না, যে এত বড় ভিডিও দেখার সময় হয়তো সবার থাকে না। বাট ও এসছে, ওর জন্য স্পেশাল একটা ভিডিও তো হতেই হয়। তো তাকে নিয়ে ছোট ছোট ক্লিপ। দেখো তোমরা তানির ছেলে কেমন হয়েছে, আমাকে জানাবে কমেন্ট করে যে তানির ছেলে কেমন হয়েছে। যাই হোক, তানিকে নিয়ে পরে নয় আরেক সময় একটা ভিডিও বানাবো। এই দেখো, তানি চলে এসছে, সকাল সকালই চলে এসেছিল পুচকে বাচ্চাকে নিয়ে। এবার ও জাস্ট ঢুকছে, আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড যে ভাই আসছে ভাই আসছে। ওই দেখো, ও একদম রেডি হয়েই ছিল যে কখন ওর ভাই আসবে। আর আরেকজনাকে দেখো, একদম প্যাকেট হয়ে এসছে, মাম্মার কোলে একদম প্যাকেট। কি কিউট যে লাগছিল ওকে। এই যেই খোলা হয়েছে ব্যাস, এবার কান্না বাবুর স্টার্ট। এতক্ষণ তো কোলে ছিল, একটা চাপা চাপা অবস্থায় ছিল, যেই তাকে ছাড়া হয়েছে ব্যাস কান্না স্টার্ট করে দিয়েছে। এবার তাকে চুপ করানোর জন্য আমার মেয়েও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে যে কিভাবে তাকে চুপ করানো যায়। আমিও তারপরে বাদ গেলাম না, আমিও একটু কোলে নিয়ে শুরু করে দিলাম ওকে একটুখানি চুপ করানোর জন্য। তো কিছুক্ষণের মধ্যেই চুপ হয়ে গেছিলো, একটুখানি জাস্ট কোলে আসলো, এসে কিছুক্ষণ এদিক ওদিক দেখার পরেই ব্যাস চুপ হয়ে গেছে বাবু। কিন্তু ওনাকে একটু কোলে নিয়ে থাকলে পরে তাহলে উনি একটু চুপ করে থাকবেন, ওনাকে একা ছেড়ে দিলে পরেই ব্যাস অ্যাটেনশন ওনার দিকেই রাখতে হবে, না হলেই বিপদ। এই দেখো, এবার বাবু একটু চুপচাপ হয়ে গেছে, এবার সবার দিকে দেখছে যে এরা একদম হুমড়ি খেয়ে আছে। আমার মেয়ে তো সারাক্ষণ ওকে হুমড়ি খেয়েই রয়েছে, ভাই 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 করে পাগল। ওই দেখো, ওকে খেলাচ্ছে। আর ও বাচ্চারা কীরকম বাচ্চাদেরকে বোঝে, ও দিব্যি একভাবে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা। তো অনেকক্ষণ ধরেই এইসব চলছে। এবার আমিও ওকে একটুখানি হাসানোর চেষ্টা করছি, কিন্তু এদিক ওদিক করছে আর হাসি আর দেয় না, লাস্টে একটু ফিক ফিক করে হাসছে। আমি আবার ডাকছি বলে আবার খুব ইয়ে করে আমার দিকে তাকালো। এই দেখো, একটু একটু মিচকি মিচকি হাসছে। তারপরে অনেকটা সময় কেটে গেল,
তারপরে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা শুরু হলো। খাওয়ার দাওয়ারের মধ্যে আজকে করেছিলাম ফ্রাইড রাইস, এখানে দই আছে, মিষ্টি, আর দই মিষ্টি আমি করিনি ওটা কিনে আনা হয়েছে, আর চিকেন করা হয়েছে, আর পনিরের একটা আইটেম করা হয়েছিল। চিকেনটাকে একটু দূরে করা রয়েছে কারণ এখানে নিরামিষ আমিষের আবার ব্যাপার রয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমি শুরু করে দিলাম তার সাথে খেলতে, কারণ সে এবার চলে যাওয়ার টাইম হয়ে গেছে। অনেক ক্লিপই নিতে পারিনি কারণ কাজে এত ব্যস্ত ছিলাম যে নেওয়া আর হয়নি। এবার বাবু রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো তোমরা সবাই জানিও